আমাদের জীবনে যে সবচেয়ে বেশি ফাঁকি দেয় সে হলো সময়ে। সময়কে আমরা কিছুতেই ধরে রাখতে পারি না, কিন্তু আমরা সময়কে ধরে রাখি আবার অন্যভাবে। সেটা হলো স্মৃতির পাতায়। স্মৃতির পাতায় এমন অনেক কিছু জমা আছে যেটা কিনা আমরা দিব্য চোখে দেখতে পারি, চোখ বুজলেই দেখতে পারি। তো যখন মাঝে মাঝে খুব মন খারাপ হয়, তখন সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো আছে সেগুলোকে আমরা ভাবব এবং মনের চোখে দেখব। এই যে এখন বৃষ্টি ভেজা প্রকৃতি আমি দেখছি, আর মনে হচ্ছে আমি যেন দেখতে পাচ্ছি বন্যা কবলিত মানুষদের, যারা ঘর হারিয়েছে, তারা কষ্ট পাচ্ছে, বাচ্চারা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, চারিদিকে পানি আর পানি। আমি দেখছি অন্তর চোখে, এবং দুর্যোগ কবলিত বন্যা কবলিত মানুষদের জন্য বুকের ভেতরে একটা হাহাকার অনুভূত হচ্ছে। এই যে মানুষের জন্য মানুষের কষ্টবোধ তৈরি হওয়া, এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমি এবং আমরা সবাই ভাবব মানুষের কথা। আর কিছু মানুষ আছে সমাজে, তাদের কথা নাইবা বললাম। তারা এমন হিংস্র মানুষ, বাঘের চেয়েও হিংস্র তাদের থাবা। তারা যে মানুষকে আক্রমণ করতে চায়, মানসিকভাবে তারা করতে পারে। ওই ধরনের মানুষ যুগে যুগে ছিল, এখনও আছে। তাদের সাথে না মেশাই ভালো, না কথা বলাই ভালো, কারণ তারা আপনার মনকে বিষিয়ে দিবে, আমার মনকে বিষিয়ে দিবে। এরা হচ্ছে বিষ সদৃশ মানুষ। তাদের কোনো মায়া মমতা অনুভূতি বলতে কিছু নেই। তারা স্বার্থবাজ, স্বার্থের জন্য তারা সব কিছুই করতে পারে। সাগর পাড়ের মানুষগুলো কত কষ্টে আছে, তাদের অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে। তারা কেমন আছে, তাদের জন্য আমাদের সবার ভাবতে হবে, দোয়া করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এমন অনেক মানুষ আছে এই দুর্যোগে নিঃস্ব হয়ে যায়, এবং সব সময় এ ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রাকৃতিক বিপর্যয় একটা জনপদকে অনেকাংশেই ধ্বংস করে দিতে পারে। তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা অবশ্যই তাদের নিয়ে চিন্তা করব। কি করলে তারা ভালো থাকবে সেটাও আমাদেরকে ভাবতে হবে, এবং সম্মিলিতভাবে তাদেরকে সাহায্য করতে হবে।